আবারও দেশের ইতিহাসের রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের দাম। গেল 4 দিনে ভরিপতি দর বেড়েছে ৬,৮৪৮ টাকা, উঠেছে ২,০২,১৯৫ টাকায়, যার প্রভাবে বিক্রি নেমেছে তলানিতে। এমন অবস্থা চলতে থাকলে এ খাতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের দাবি, বিশ্ববাজারে স্বর্ণের উচ্চ মূল্যের সাথে সমন্বয় করে দেশের বাজারে দর নির্ধারিত হচ্ছে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্মৃতি জুয়েলার্স। রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের এই দোকানটিতে কয়েকজন ক্রেতার দেখা মিলেছে আজ, তাই বিক্রয় কর্মীদের এমন কর্মব্যস্ততা। এই দোকানের কর্মচারীদের দাবি, স্বর্ণের দাম বাড়তে থাকায় ক্রেতা পাচ্ছেন না তারা। এতটা দাম বেড়ে গেছে, ক্রয় ক্ষমতার বাইরে যখন চলে যায় তখন একটা ক্রেতা সেই জিনিসটা তো ক্রয় করতে পারে না। তখন কি হয়, আস্তে আস্তে সেই ব্যবসাটা এমনিতেই খারাপ হয়ে যায়। একই অবস্থা এই মার্কেটের শতাধিক দোকানের, যাদের প্রায় সবাইকে অলস সময় পার করতে দেখা যায় ক্রেতা শূন্যতায়। বিক্রেতারা জানান, বিয়ে শাদীর গহনার বাইরে আগে গিফট আইটেম বেশি বিক্রি হতো তাদের, এখন দাম বাড়তে থাকায় তাও নেমেছে তলানিতে। আগে আমাদের 10,000 টাকা হলে একটা আংটি পাওয়া যেত, সেই আংটিটা 20,000 টাকা হয়ে গেছে। তখন মানুষ কি করতেছে, গোল্ডের উপর না যেয়ে অন্য কিছু গিফট করছে, টাকা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসাটা খুবই একটু মন্দার দিকে বললেই চলে। আসলে ভাবে স্বর্ণের ভাবে কেউ কিনে না, যাদের মনে করেন খুব বেশি ইমার্জেন্সি, যাদের টাকা রাখার জায়গা নেই, তারাই মূলত কিনতেছে। শুধু বায়তুল মোকাররমই নয়, ব্যবসায়ীদের হিসেবে সারা দেশে বর্তমানে 40,000-এর মতো জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে, যাদের বেশিরভাগই ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের দাবি, স্বর্ণের আকাশচুম্বী দামের কারণে ব্যবসা কমেছে তাদের, কমেছে লাভের পরিমাণও। তাই তো এ খাতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। ফিউচার খুবই ভয়ঙ্কর অবস্থা এখন ধারণ করতেছে। আমরা জানি না আমরা ভবিষ্যতে কি করব। এতগুলো জুয়েলারি ব্যবসায়ী, ওই যে আমরা এখন ছোট থেকে আরো ছোট এইভাবে করে এখন কোন রকম আমাদের অস্তিত্ব টিকে রাখা এখন খুব কষ্টকর হয়ে গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের হিসেবে চলতি বছর দেশের বাজারে 62 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যার মধ্যে দর বাড়ানো হয়েছে 43 বার আর কমেছে 19 বার। তাদের হিসেবে গেল 4 দিনে ভরিপতি 6,448 টাকা বেড়েছে মূল্যবান এই ধাতুটির দর। ফলে দেশের বাজারে বুধবার 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 2,02,195 টাকায়। মূলত বিশ্ববাজারে বাড়তে থাকায় দেশের বাজারেও দর সমন্বয় করা হয়েছে বলে দাবি বাজুসের। যে সমস্ত জায়গাতে খুব বড় ট্রেডিং হয়, তার সাথে সমন্বয় করে বাংলাদেশের বুলিয়ন যারা, পিওর গোল্ডের যারা বিজনেস করে, তারা এটাকে নির্ধারণ করে গোল্ড। আর বুলিয়নদের কাছ থেকে আমরা যখন গোল্ড কিনে অর্নামেন্ট ফর্মে যাই, তখন আমাদেরকে সেই অর্নামেন্টের দাম নির্ধারণ করতে হয়। সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে। এ দফায় 1 ভরি রূপার দাম সর্বোচ্চ 1,026 টাকা বেড়েছে। এর ফলে 22 ক্যারেটের 1 ভরি রূপা কিনতে 4,654 টাকা খরচ করতে হবে ক্রেতাদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।